বন্ধুরা গুড মর্নিং। আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আজকে আমরা এই ভাইয়ের রিভিশন গাইনোকোমাস্টিয়া সার্জারি করব। এই ভাই আগে একবার কোথাও সার্জারি করিয়েছিলেন, তো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওর কিন্তু গাইনোকোমাস্টিয়ার টিস্যুগুলো রয়েই গেছে। তো আমরা রিভিশন গাইনোকোমাস্টিয়া সার্জারি ওই জন্য করব। তো আপনাদেরকে ওনাদের পুরনো যেখান দিয়ে করেছিল সেটা একবার দেখিয়ে দিই। আপনারা দেখুন এখানে এই যে আমি দেখতে পাচ্ছি পেরি এরিওলার ইনসিশন দিয়েছিল ওরা। পেরি এরিওলার ইনসিশন দিয়ে ওনার গ্ল্যান্ডটাকে শুধু বের করেছে, কিন্তু আশেপাশের ফ্যাট কিন্তু বের করেনি। তো গাইনোকোমাস্টিয়া মানে বোথ গ্ল্যান্ড এবং ফ্যাট দুটো মিলিয়ে গাইনোকোমাস্টিয়া হয়। সেই জন্য আলটিমেটলি কিন্তু ওনার যে উঁচু ভাবটা সেটা কিন্তু রয়েই গেছে। বাদিকেও দেখুন কতটা ফ্যাট রয়েছে, ওনার অনেকটাই ফ্যাট রয়ে গেছে, পুরো ফ্যাট রয়ে গেছে। এবং পেরি এরিওলার একটা ইনসিশন দেখতে পাচ্ছি, এই পেরি এরিওলার ইনসিশন দিয়ে গ্ল্যান্ডটাকে বের করা আছে, কিন্তু ফ্যাটটা কিন্তু রয়ে গেছে। তো আমরা আজকে ওনার রিভিশন গাইনোকোমাস্টিয়া সার্জারি করব, যেখানে আমরা কিন্তু যে রেমনেন্ট ফ্যাট রয়েছে সেটা বের করব, এবং যদি আমরা কোনো গ্ল্যান্ড পাই, রেমনেন্ট অফ গ্ল্যান্ড পাই, সেটাকেও আমরা বের করে দেবো। তাহলে প্রথমে মার্কিং করে নিই, তারপরে সার্জারি। সো ফ্রেন্ডস, আমাদের মার্কিং শেষ হয়েছে। দেখুন আমরা ওনার মার্কিং করেছি এটা বাদিকে। তো বাদিকে দেখুন এই যে ফুলনেস রয়েছে, ল্যাটারাল ফুলনেস প্লাস এই ফ্যাট রয়েছে, তো এই পুরো এরিয়াটা আমরা লাইপোসাকশন করব। তো ওনার লাইপোসাকশন করলে এই যে উঁচু ভাবটা রয়েছে, গাইনোকোমাস্টিয়ার রেমনেন্ট টিস্যু রয়েছে, সেটা বেরিয়ে যাবে। তেমনি ডান দিকেও দেখুন এই যে ফুলনেস রয়েছে, ল্যাটারাল ফুলনেসটা রয়েছে, প্লাস হচ্ছে এখানে ফ্যাট রয়েছে, এই ফ্যাটটাকে আমরা বের করে দেবো এবং মাসেলটাকে প্রমিনেন্ট করব। এদিকেও তাই হবে, ফ্যাট বেরিয়ে যাবে, মাসেল প্রমিনেন্ট হবে, এবং যদি গ্ল্যান্ড কিছু থেকে থাকে সেটাকেও আমরা বের করে দেবো। তাহলে এবার আমরা পেশেন্টকে নিয়ে যাবো, ওনাকে লোকাল অ্যানাস্থেসিয়াতে সার্জারি করব। ভাইয়ের কাছে একটা জিনিস জেনে নেব, আপনার কবে সার্জারি হয়েছিল? 11 মাস। 11 মাস আগে হয়েছিল। তখন গ্ল্যান্ড বের করেছিল, ফ্যাট বের করেছিল, আপনাকে দেখিয়েছিল? না, কিছু দেখায়নি। দেখায়নি। তো আমরা ডেফিনেটলি ওনাকে ফ্যাট বের করবো, গ্ল্যান্ড যদি থাকে সেটাও বের করবো, এবং অপারেশনের পরে ওনাকে দেখিয়ে দেবো আমরা। তাহলে চলুন সার্জারিটা করা যাক। সো ফ্রেন্ডস, এটা হচ্ছে টিউমিসেন্ট ক্যানুলা। এটা দিয়ে আমরা লোকাল অ্যানাস্থেসিয়া করব। আমরা ওনাকে টিউমিসেন্ট অ্যানাস্থেসিয়া বা লোকাল অ্যানাস্থেসিয়াতে সার্জারি করছি। তাহলে চলুন আপনাদেরকে দেখাই কি করে টিউমিসেন্ট অ্যানাস্থেসিয়া দেওয়া হয়। টিউমিসেন্ট অ্যানাস্থেসিয়া দিতে 5 থেকে 7 মিনিট মতো সময় লাগে। এটা দেওয়ার ফলে চেস্ট অবশ হয়ে যাবে, বা ওনার যে গাইনোকোমাস্টিক টিস্যু রয়েছে সেটা অবশ হয়ে যাবে। তারপরে আমরা লাইপোসাকশন করব, গ্ল্যান্ড বের করব, যদি গ্ল্যান্ড থেকে থাকে সেটা বের করব। তাহলে টিউমিসেন্ট প্রক্রিয়াটা দেখাই। তো আমরা এই বাঁদিকে হচ্ছে ওনার পোর্ট করেছি সাইড ওয়ালে। বাঁদিকের পোর্টে আমরা বাঁদিকে প্রথমে ওনাকে টিউমিসেন্টটা দিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস, এটা হচ্ছে লাইপোসাকশন ক্যানুলা। তো আমরা ওনাকে এবারে লাইপোসাকশন করব। টিউমিসেন্ট অ্যানাস্থেসিয়া হয়ে গেছে, 10 মিনিট আমরা রেস্ট নিয়েছি, অ্যানাস্থেসিয়ার এফেক্ট ফুল চলে এসেছে। এবার আমরা লাইপোসাকশন করব, ওনার কোনো ব্যথা হবে না। তাহলে চলুন লাইপোসাকশন দেখানো যাক। সো এটা লাইপোসাকশন ক্যানুলা। তো মেশিনের আওয়াজ আপনারা পাচ্ছেন, লাইপোসাকশন হচ্ছে। সমস্ত চর্বি গিয়ে মেশিনের মধ্যে সাকশন জারে জমা হবে। কোনো ব্যথা হচ্ছে না তো ভাই? না না, একেবারে ব্যথা নেই? নেই, এখন নেই। তো এটা দেখুন এই যে ফ্যাট বা চর্বি বেরিয়ে আসছে, আমরা পুরো যত রেমনেন্ট ফ্যাট রয়েছে পুরোটা বের করে দেবো। আমার ভাইকে সাইড ওয়াল দিয়ে লাইপোসাকশন করেছি, অ্যারিওলার পোর্ট দিয়ে করেছি, এবারে আমরা অ্যাক্সিলারি পোর্ট দিয়ে লাইপোসাকশন করব। আমি সবসময় 360 ডিগ্রি লাইপোসাকশন করি, তাহলে ব্রেস্টের পুরো এরিয়াটা কিন্তু লাইপোসাকশন হবে। একটা পোর্ট দিয়ে সব জায়গায় করা মুশকিল হয়, সেই জন্য আমি 2 বা 3টে পোর্ট করে করি। দেখুন আলটিমেটলি রেজাল্ট দিতে হবে। ছোট্ট ছোট্ট একটা ফুটোতে তো কোনো এফেক্ট করে না, রেজাল্টটা যদি ভালো আসে একটা কেন 2টো ফুটোও করা যেতে পারে। আমরা তো বড় করে কোনো কাটাকাটি করছি না, একটা ছোট্ট ছোট্ট ফুটো, এবং তাতে খুব সুন্দরভাবে ফ্যাট এবং গ্ল্যান্ড বেরিয়ে যাবে। ওনাকে সাইড ওয়াল দিয়ে করেছি, অ্যারিওলা দিয়ে করেছি, এবারে আমি অ্যাক্সিলা দিয়ে করবো। এই 360 ডিগ্রি লাইপোসাকশন করাটা খুব দরকার, কারণ এই ভাইয়ের তো রিভিশন কেস হচ্ছে। আগেও একবার হয়েছিল, কিন্তু শুধু গ্ল্যান্ড বের করে ছেড়ে দিয়েছে, তারা ফ্যাট বের করেনি। ফ্যাটটা তো আশেপাশে ছড়িয়ে থাকে, সেই আশেপাশের ফ্যাট বের করতে গেলে কিন্তু 360 ডিগ্রি লাইপোসাকশন দরকার। দেখুন এই সার্জারি চলাকালীন ভাইয়ের সঙ্গে কথা বলছি, প্লাস আমি হাত দিয়েই তো কিন্তু টিস্যুগুলো দেখার চেষ্টা করছি। এইখানটায় টিস্যু নাই, বেরিয়ে গেছে, এখানটাতে টিস্যু বেরিয়ে গেছে, সাইডের দিকে আছে। এবার আমি সাইডের দিকে লাইপোসাকশন করব। এবার আমরা নিপিল দিয়ে সাইডের দিকটা করব, ল্যাটারাল সাইডটা করব। এটা নিপিলের মধ্যে দিয়ে করব। রিভিশন গাইনোকোমাস্টিয়ার ক্ষেত্রে আমাদের খুব সতর্কভাবে করতে হয়, কারণ টিস্যু খুব টাফ থাকে, খুব শক্ত টিস্যু হয়ে যায় রিভিশনে। আর রিভিশন গাইনোকোমাস্টিয়ার ক্ষেত্রে ব্লিডিংটা একটুখানি বেশি হয়, বা রিভিশন গাইনোকোমাস্টিয়ার ক্ষেত্রে ব্লিডিংয়ের চান্স একটু বেড়ে যায়, সেটাতে আমাদের সতর্ক থাকতে হয়। সো ফ্রেন্ডস, আমরা লাইপোসাকশন করেছি, সাইড ওয়াল দিয়ে করেছি, অ্যাক্সিলা দিয়ে করেছি, 360 ডিগ্রি হয়েছে। চারিদিকে ফ্ল্যাট হয়ে গেছে, চামড়া দেখুন একদম পাতলা হয়ে গেছে, কিন্তু এই দেখুন যে গ্ল্যান্ড, কিন্তু গ্ল্যান্ডুলার টিস্যু কিন্তু আছে। এই যে গ্ল্যান্ডুলার টিস্যু আমি ফিল করতে পারছি, এটা হচ্ছে গ্ল্যান্ডুলার টিস্যু। এবার আমরা গ্ল্যান্ডটাকে বের করব।
ওনার যে পুরনো পেরি এরিওলার ইনসিশন ছিল, সেই পেরি এরিওলার ইনসিশনটাকে আমরা নতুন করে আর কাটছি না, সেই ইনসিশনটাকে আমরা ইউজ করব গ্ল্যান্ড বের করার জন্য। তো আমি ইউজুয়ালি ট্রান্স এরিওলার ইনসিশনটা পছন্দ করি, কিন্তু আমরা অতিরিক্ত যেহেতু কাটবো না, আমরা পুরনো স্কার্টটাকে ইউজ করব। তো এটা পেরি এরিওলার ইনসিশন দিলাম। পেরি এরিওলার ইনসিশনে একটা অসুবিধে হচ্ছে যে নিপিলটাকে ফোলা রাখে, এটাকে তুলে রাখে নিপিলটাকে, ওই জন্য আমি খুব বেশি ইউজ করি না। কিন্তু নাকে যেহেতু অলরেডি পেরি এরিওলার দেওয়া রয়েছে, আমি পেরি এরিওলারটাকে ইউজ করলাম। এই যে সাদা রঙে যেটা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে গ্ল্যান্ড। সুতরাং প্রথমবারে কিন্তু ওনার গ্ল্যান্ড এক্সিশনটাও প্রপার ওয়েতে হয়নি, ইনকমপ্লিট হয়েছিল। এই দেখুন গ্ল্যান্ড, এই যে সাদা রঙের যে টিস্যু, এটা হচ্ছে গ্ল্যান্ড। প্রচণ্ড শক্ত হয় গ্ল্যান্ডুলার টিস্যু। এখন আমি গ্ল্যান্ডুলার টিস্যুটা আস্তে আস্তে ডাইসেক্ট করছি। এটা এত বড় গ্ল্যান্ড ছিল, দেখুন কি অবস্থা, এত বড় গ্ল্যান্ড ভেতরে ছিল। ইনকমপ্লিট গ্ল্যান্ড এক্সিশন হয়েছিল আগের বারে। এবার আমরা কমপ্লিট গ্ল্যান্ড এক্সিশন করছি, দেখুন। তো ফ্রেন্ডস, এতটা গ্ল্যান্ড ছিল প্রাইমারিলি কেটে বাদ দিয়েছি, এতখানি আশেপাশের টিস্যু ছিল। তো গ্ল্যান্ড প্লাস এতখানি টিস্যু কিন্তু আমরা রিট্রাক্টরের মাধ্যমে দেখে দেখে এইটা বের করেছি, এটা কেটে বের করেছি, এটা রিট্রাক্টরের মাধ্যমে বের করেছি। তো এতখানি টিস্যু ছিল, দেখুন কত সুন্দর ফ্ল্যাট হয়ে গেছে, চামড়ার তলে কিচ্ছু নেই, একদম নিট অ্যান্ড ক্লিন ফ্ল্যাট। ঠিক আছে, এবারে আমরা ভেতরটা ইন্সপেকশন করে নেব, ব্লিডিং হচ্ছে কিনা দেখব, এবং তারপরে সেলাই করে উনটাকে ক্লোজ করব। এটা দিয়ে ব্লিডিং পয়েন্টগুলোকে আমরা সিল করি বা কোয়াগুলেট করি। তো বন্ধুরা, আমাদের দুদিকেই লাইপোসাকশন শেষ হয়েছে, গ্ল্যান্ডও বের করেছি। ওনার যথেষ্ট বড় গ্ল্যান্ড ছিল, ডিভিশন গাইনোকোমাস্টিয়া, গ্ল্যান্ডও রয়েছিল। দেখুন কত সুন্দর ফ্ল্যাট হয়ে গেছে। আমরা ব্লিডিং চেক করে নিয়েছি, কোথাও কোনো ব্লিডিং নেই, বাট স্টিল আমরা শিওর হওয়ার জন্য এটাকে ড্রেনটাকে দিয়ে দেবো। যদি ভেতরে কোনো ব্লিডিং হয়ও, ড্রেনের মাধ্যমে ভেতরে বাইরে বেরিয়ে আসবে, ভেতরে যাতে ব্লিডিংটা জমা না হয়, সেই জন্য আমরা এই ড্রেনটাকে ইউজ করব। আমরা যে সাইড ওয়াল দিয়ে করেছিলাম লাইপোসাকশন, সেই সাইড ওয়াল দিয়ে ড্রেনটাকে বের করে দেবো। ড্রেনটাকে সাধারণত আমি একদিন পরে ড্রেনটাকে ছুটির সময় বা কালকে সকালবেলাতে আমরা খুলে দেবো। ওনার যেহেতু রিভিশন গাইনোকোমাস্টিয়া করলাম, আমরা কালকে সকালবেলা ওনার ড্রেনটা বের করব। সো ভাই, আমরা আপনার স্টিচিং করছি, কোনো ব্যথা হচ্ছে না তো? না না, কোনো অসুবিধা নাই তো? না। আচ্ছা, আপনার তো লাইপোসাকশন করলাম, গ্ল্যান্ডও ছিল, গ্ল্যান্ডও বের করলাম। তো আপনার অভিজ্ঞতাটা একটু বলুন, ব্যথা হলো কিনা বা কতটা অসুবিধা হয়েছে, বা আপনি এখন কেমন লাগছে, খুশি কিনা সেটা একটু জানান। আমি পুরো হ্যাপি আছি যে আমার ব্যথা তা পুরো হালকা ব্যথা স্লাইট ছিল, কিন্তু যে সার্জারিটা পুরো হয়েছে কোনো ব্যথা অনুভূতি হয়নি। ভালো লাগলো, কথাবার্তার সাথে সাথে আড্ডা মারতে অপারেশনটা হয়ে গেল। আড্ডা মারতে অপারেশন হয়ে গেল, বাহ, খুব ভালো। ফ্রেন্ডস, দেখুন দুদিকে কত সুন্দর ফ্ল্যাট হয়ে গেছে, দুদিকে আমরা ড্রেন দিয়েছি, এবং এই ভাইকে প্রেসার গার্মেন্ট করি এবার আমরা ওয়ার্ডে শিফট করে দেবো। তো ভাই, আপনার সার্জারি হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। সো বন্ধুরা, আপনারা দেখলেন কিভাবে আমি রিভিশন গাইনোকোমাস্টিয়া করি। ভাইয়ের আগে একবার অন্য কোথাও গাইনোকোমাস্টিয়া সার্জারি হয়েছিল, তারা শুধু গ্ল্যান্ডের একটা পার্শিয়াল বের করেছিল। দেখলেন কতটা ফ্যাট বেরিয়েছে, গ্ল্যান্ড বেরিয়েছে, পাশের ছবিতে দেখুন এতটা ফ্যাট ছিল, এবং দুদিকের গ্ল্যান্ডগুলো দেখুন। তো পুরো ফ্যাট গ্ল্যান্ড বেরিয়ে গেছে, চেস্টটা খুব সুন্দর ফ্ল্যাট হয়ে গেছে। এবারে আমরা ভাইকে ওয়ার্ডে শিফট করব। আর যে ড্রেন আমরা দিয়েছি, ড্রেনটাকে কালকে ওনাকে খুলবো, আর 2 সপ্তাহ পরে সেলাই কেটে দেওয়া হবে। তো গাইনোকোমাস্টিয়া নিয়ে আমার অসংখ্য ভিডিও রয়েছে ইউটিউবে, ভিডিওগুলো দেখবেন, অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। আর গাইনোকোমাস্টিয়া, রিভিশন গাইনোকোমাস্টিয়া যদি আমার সঙ্গে সম্পর্ক করতে চান, নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা আপনাদের চেস্টের ফটো পাঠিয়ে দেবেন। আমি দেখে আপনাদের কোন গ্রেড, কত খরচ হবে, কি করতে হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।